আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলাপ করব, অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 থেকে 4 ও 5 নম্বর অঙ্ক, 4 এবং 5 নম্বর অঙ্ক। তা আমরা প্রথমে 5 নম্বর অঙ্কটাই দেখি। 5 নম্বর অঙ্ক হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3। এখন অঙ্কটা দুইভাবে করা যায়। কোন দুইটা সূত্র ব্যবহার করে আমরা করতে পারি? একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র ব্যবহার করে করতে পারে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন যেহেতু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3, যদি আমরা বর্গের সাহায্যে করি তাহলে আমরা প্রথমে কি করব, উভয় দিকে বর্গ করে নেব। উভয় দিকে বর্গ করলাম, করার পরে এখন এটা বর্গের সূত্র বসাবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ডান পাশে 3 কে স্কোয়ার করলে 9, এটা কাটছে, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই টুটা যদি আমরা ওই দিকে নিই তাহলে 9 প্লাস টু, তাহলে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা সমান হচ্ছে উত্তর 11। এখন এইটা আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে আমরা লিখে নেব 5 নম্বরে প্রথমে যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান 3। এরপরে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুযায়ী সূত্র ফেলবো। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন এক্স এক্স কেটলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস টু, 3 3 9 প্লাস টু, তাহলে এটা হবে 11। এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা দুইভাবে করলাম, একটা হচ্ছে উভয় পক্ষে বর্গ নির্ণয় করে, অথবা আমরা কি করতে পারি, প্রদত্ত রাশি দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখব। এখন 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে 4 নম্বর প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে, আমাদের কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখব। দেওয়া আছে a is equal to 4, b is equal to 6, আর c is equal to 3। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি 4 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ার। এটাও আমরা 2 বা 3 ভাবে করতে পারি। তা আমরা প্রথমে যদি এ বি সি এর মান বসাই দিই, সরাসরি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই অঙ্কটা কি উত্তর পাবো। আবার আমরা এটা সূত্রের সাহায্যে ব্যবহার করতে পারি। আবার সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারি। এখানে যেভাবে সরাসরি এভাবে করতে পারি, আবার সবার ভিতর থেকে যেটা কমন আছে সেটা যদি আমরা কমন নিই, কমন নিয়ে আমরা সূত্র ব্যবহার করতে পারি। তবে সবার ভিতর থেকে কমন নিয়ে আমরা অঙ্কটা করব আসলে। তাহলে এখানে সবার ভিতরে 4 b স্কোয়ার আছে, এটা আমরা কমন নেব। তাহলে এখানে থাকবে a স্কোয়ার 4 16 a c, আর এখানে থাকবে 4 c স্কোয়ার, তাহলে 4 b স্কোয়ার। এখন এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2a 2c, আর এটা হচ্ছে 2c স্কোয়ার। তাহলে
ফোর বি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার অনুযায়ী আমরা লিখতে পারি এ মাইনাস টু সি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই। ফোর বি এর মান হচ্ছে সিক্স, সিক্স স্কোয়ার, এর মান হচ্ছে ফোর মাইনাস টু, সি এর মান হচ্ছে থ্রি স্কোয়ার। তাহলে এটা ফোর, ছয় ছয় 36, চার আর এটা ছয়, তাহলে এখানে থাকছে মাইনাস টু স্কোয়ার। তাহলে ফোর 36 আর এটা দুই দুখানি চার, তাহলে 36কে আমরা চার দিয়ে গুণ করলে 4 × 24 4, 144, 144কে আবার চার দিয়ে গুণ করবো, 4 × 16, 4 × 16, 17, 576, তাহলে এটা গুণ করলে আমরা পাচ্ছি কত, 576। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।